আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা জেনারেল DSEA1 অর্থাৎ বাংলার সমাজ ও সংস্কৃতি পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2024 সালে 5th সেমিস্টার এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য DSEA1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। আমি পূর্বে এই পেপারের সাজেশনটা দিয়েছি। যারা ইতিপূর্বে এই সাজেশনটা সংগ্রহ করেছো তারা স্টার মেরে নেবে, আর যারা নতুন তারা অবশ্যই সাজেশনের কোশ্চেনগুলো লিখে নেবে, নেওয়ার পরে স্টার মারবে। আমি যেগুলো বলবো সেগুলোই মুখস্থ করবে, এর বাইরে আর কিছু করার দরকার নেই। বেশি স্টার, কম স্টার, অল্প স্টার এরকমভাবে আমি পার্ট করে ভাগে ভাগে দিয়ে দেব। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং শুনবে। যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, অনেক কথা তোমরা মিস্টেক করে যাবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে আমি কি বলছি। কারণ এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার, এই পেপারটা ভীষণ কঠিন। তাই অবশ্যই আমি কি বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, যেমনভাবে বলবো তেমনভাবেই ফলো করবে, এর বাইরে আর কিছু করতে হবে না। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে। একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, লিখে নাও। মডিউল 1, 2, 3 এবং পার্ট করে আমি দেব। তোমাদের প্রত্যেকটা দাগে, একের দাগে ক অথবা খ যে কোনো একটা, 2-এর দাগে ক অথবা খ যে কোনো একটা, 3-এর দাগে ক অথবা খ যে কোনো একটা, এবং 4, 5, 6, 7 সব অপশান থাকে। সেই দিকটায়, সেই ধারগুলো, সেই সাইডগুলো আমি বলে দেবো। কারণ পেপারটা যথেষ্ট ডিফিকাল্ট। যাদের মধ্যে লেখার ক্ষমতা রয়েছে, করে যাদের ইতিহাস জ্ঞান রয়েছে, তারা কিন্তু তুলনামূলকভাবে লিখতে পারবে। এবং শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনের ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। যথেষ্ট স্বল্প পারিশ্রমিকে অনলাইন ক্লাস ফেসিলিটিটা তোমরা পাবে। তাহলে শুরু করি, তোমরা লিখে নাও। মডিউল 1 থেকে লিখে নেবে, বাংলার সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেবের অবদান বা প্রভাব আলোচনা করো। বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও। তুর্কি আক্রমণের কারণ, গুরুত্ব, ফলাফল। তুর্কি আক্রমণটা করবে। প্রাচীন বাংলার কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। বাংলার ইতিহাসে হুসেন শাহী আমলের ইতিহাস আলোচনা করো। আর ইলিয়াস শাহী বংশের পরিচয় দাও। এইগুলো গেল 10-এর জন্য, মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য করবে পাল যুগে বৌদ্ধ ধর্ম, লক্ষণ সেন, স্বরগোস্বামী, মাৎসনায়, এই কটা দেখে রাখবে। এবার এখান থেকে স্টার মেরে নেবে। মডিউল 1 থেকে তোমরা স্টার মেরে নাও। এখানে দেখবে একের ক অথবা খ পড়ে। একের ক দিকটা তোমরা ভালো করে করো। বাংলার সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেবের অবদান বা প্রভাব, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও, আর তুর্কি আক্রমণ। এই তিনটে খুব ভালো করে করবে। বেশি করে স্টার মারো তোমরা। তুর্কি আক্রমণ আর বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, দুটো বেশি স্টার মারো। আর তারপরে স্টার মারবে সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেবটাকে, তারপরে অল্প স্টার মারো। আর ইলিয়াস শাহী, হুসেন শাহীটা খুব বেশি স্টার মারো, প্রচুর করে স্টার মারো হুসেন শাহীটা, তারপরে ইলিয়াস শাহী। আমার যেটা মনে হচ্ছে এবারে তোমাদের হুসেন শাহী আর তুর্কি আক্রমণ দুটোর কোনো একটা দিচ্ছে, পাচ্ছ। হুসেন শাহী, তুর্কি আক্রমণ। তাহলে তোমরা এখান থেকে বেশি স্টার মারবে। তুর্কি আক্রমণ, বেশি স্টার। নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, বেশি স্টার মারো। তারপরে স্টার মারবে সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব। তোমাদের এখান থেকে অর্থাৎ একের যে খদ দাগ থেকে হুসেন শাহীটা ভালো করে করবে, সুপার করে। হুসেন শাহী, ইলিয়াস শাহী যে কোনো একটা পাবে, তবে হুসেন শাহীটা বেশি করে করবে, তবে দুটো দেখে রাখবে। এইবারে 5-এর জন্য করবে তোমরা পাল যুগে বৌদ্ধ ধর্ম, স্বরগোস্বামী, মাৎসনায়, এই তিনটে করবে। পাল যুগে বৌদ্ধ ধর্ম, স্বরগোস্বামী, মাৎসনায়, আর লক্ষণ সেনটা অবশ্যই দেখে রাখবে। তোমাদের গেল মডিউল 1। মডিউল 2-তে তোমরা করবে, মডিউল 2 থেকে করছো সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান বা কৃতিত্ব, এবং বিদ্যাসাগর, সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান বা কৃতিত্ব,
আর ঊনবিংশ শতকে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর প্রভাব সম্পর্কে আলোচনা করো। কৃষক আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, ফকির বা সন্ন্যাসী বিদ্রোহ। 5 নম্বরের জন্য করবে তত্ত্ববোধিনী সভা, তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, ব্রাহ্ম সমাজ আর স্কুল বুক সোসাইটি। এইবার 2-এর দাগে ক আর খ। ক দাগের জন্য রামমোহন বিদ্যাসাগর, একদম চোখ বুজিয়ে মুখস্থ করে যাও। বিশেষ করে যারা 4th সেমিস্টারে যাদের ইতিহাস ছিল তাদেরকে আর এই নোটসটা মুখস্থ করতে হবে না, ওটাই লিখে দেবে, রামমোহন অথবা বিদ্যাসাগর। বিশেষ করে বেশি করে স্টার মেরে নাও রামমোহনটাকে, একদম ওটার উপর বেশি হাইলাইটস করো। তবে বিদ্যাসাগর এটা কম স্টার কি আর অল্প স্টার কি। ক দাগের জন্য মোটামুটি তোমরা রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও 3টে করো একটা সাইড, 2-এর ক দাগ থেকে একটা কমন পাচ্ছ। তবে রামমোহনটাকে সুপার 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 করে নাও, বিদ্যাসাগরটা তারপরে। রামমোহন বিদ্যাসাগরের উপর কোনো স্টার চলে না, কারণ রামমোহন বিদ্যাসাগর সেই আমরা ছোটবেলা থেকে বাচ্চাবেলা থেকে পড়ে আসছি। তোমরা যেটা লিখবে সেটা ঠিক, যা জানো সেটাই লিখবে। দরকার হয় তোমাদের ইতিহাসের যে নোটসটা মুখস্থ ছিল সেটাই পড়ো, আলাদা করে নতুন করে বাংলা নোটস আর পড়তে হবে না। ইতিহাসের নোটসটাকেই ফলো করো, ইতিহাসের নোটসটাকেই পড়ো। ডিরোজিও তোমাদের 4th সেমিস্টারে করা ছিল, তাই ডিরোজিওটাও করবে। যারা 2-এর খ দাগ থেকে মোটামুটি আন্দোলনের দিকে যাবে, কৃষক, সাঁওতাল, সন্ন্যাসী, 3টে আন্দোলন করলে একটা পেয়ে যাবে। কৃষক, সাঁওতাল, সন্ন্যাসী। আমার যেটা মনে হচ্ছে সাঁওতাল বিদ্রোহটা বেশি স্টার মারো, সাঁওতাল বিদ্রোহটা বেশি স্টার মারো, আর কৃষকটা তারপরে। সাঁওতালটা জেনুইন ভাবে পড়ে যাবে একদম, এটা খুব সুপার করে স্টার মারো, এটা বেশি স্টার মারো সাঁওতাল বিদ্রোহ। আর টিকা, স্কুল বুক সোসাইটি, তত্ত্ববোধিনী সভা, একদম সুপার করে স্টার মেরে নাও, স্কুল বুক সোসাইটি, তত্ত্ববোধিনী সভা। আর তেভাগা আন্দোলনটাও ভালো করে, তেভাগা আন্দোলন তোমাদের সেই 4th সেমিস্টারে বাংলাতে করা ছিল, ইতিহাসেও করা ছিল, আর আলাদা করে মুখস্থ করতে হবে না, ওটাই মুখস্থ করো, তেভাগা আন্দোলন। আর নীল বিদ্রোহ, ব্রাহ্ম সমাজ, নীল বিদ্রোহ তোমাদের মুখস্থ। এর অনেকগুলো পার্ট যাদের মোটামুটি ভালো জানা আছে ইতিহাস সম্পর্কে তারা লিখতে পারবে, আর সেইগুলোই লিখবে, কিছুই ভুল নয়। কেউ হেজিটেট করবে না যে আলাদা করে নোটস মুখস্থ করতে হচ্ছে কঠিন। ওই পূর্বে যা পড়ে এসেছো সেই নোটসগুলোই পড়ো, সেইগুলোই তোমরা লিখবে। তত্ত্ববোধিনী সভা, স্কুল বুক সোসাইটি খুব ভালো করে স্টার মেরে নাও, বেশি স্টার মারো। আবার তেভাগা আন্দোলন, এটা আর বলার কি আছে, নীল বিদ্রোহ, এগুলো বলার কিছু নেই, এগুলো তোমরা পারবে। ব্রাহ্ম সমাজটা তোমরা পড়ে রাখবে। টিকা তোমরা অন্তত মিনিমাম 1 পেজ লিখবে, আর সেটা লিখতে পারবে 1-2 বার পড়লে অন্তত লিখতে পারবে। ব্রাহ্ম সমাজ 1 কি 2 বার পড়ো, লিখতে পারবে। এবার যাও মডিউল 3-তে। মডিউল 3 থেকে করো 1952 ভাষা আন্দোলন, স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো। এই একটা কোশ্চেন, এটাই করে যাও, আর কিছু করতে হবে না, এইরকম ব্যাপার। সুপার এই কোশ্চেনটা একদম ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো। পরে কোশ্চেন, বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 1959-এর খাদ্য আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। 1959, 1952 দুটো খাদ্য আন্দোলন হয়েছিল, এই খাদ্য আন্দোলনটা করবে। পরের প্রশ্ন, দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি আলোচনা করো। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, এগুলো 10-এর জন্য। এই পেপারটা আমি পূর্বেই বলে দিয়েছি যে যথেষ্ট ডিফিকাল্ট, হিউজ সিলেবাস। এই চর্যাপদ থেকে শুরু করে তোমাদের স্বাধীনতা পরবর্তী পর্যন্ত, মানে বাংলার সমাজে ভারতবর্ষে যা কিছু ঘটে গিয়েছে সেগুলো, বিশেষ করে বাংলার এমন কোনো ঘটনা নেই যে এই সিলেবাসের মধ্যে নেই। যথেষ্ট ডিফিকাল্ট, প্রচুর বড় ছিল, এত বড় সিলেবাস হয় না বললে চলে। তাই সচেতন থাকবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। অন্তত যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো 1-2 বার করে রিডিং দিয়ে রেখো। যে কোশ্চেনগুলো বললাম সেগুলো অন্তত 1 করে রিডিং দিয়ে রাখবে, তাহলে অন্তত কলম ছোঁয়াতে পারবে, লিখতে পারবে। এই দিকটা একটু মাথায় রেখো। 5 নম্বরের জন্য করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এই কোশ্চেনটা শিওর আসে বঙ্গভঙ্গ থেকে, মোটামুটি এবারে 5-এর জন্য হলেও একটা আসছে, 10-এর জন্য হলেও একটা আসছে, 5 অথবা 10। বয়কট ও স্বদেশী আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, মতুয়া আন্দোলন, দেশভাগজনিত সমস্যার প্রভাব, দলিত আন্দোলন, অথবা দেশভাগ ও বাংলা সাহিত্য। এই কোশ্চেন কটা স্টার মেরে নেবে। খাদ্য আন্দোলন, কিছু না করো, যারা কিছু করছো না, একদম পড়ছো না, খাদ্য আন্দোলনটা করে যাও।
খাদ্য আন্দোলন আর স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্রতার কারণ। এই দুটো কোশ্চেনই করে যাও, আর কিছু করতে হবে না। যারা 20 পেলে পাস মনে করছো, যাদের মনে হচ্ছে যে কম পড়াশোনা করেছো, তারা এই খাদ্য আন্দোলন আর স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্রতার কারণ, এই দুটো কোশ্চেনের উপর হাইলাইটস করো, বেরিয়ে যাবে। এবার বঙ্গভঙ্গ আর ভাষা আন্দোলন দুটো, তারপরে স্টার মারো। এই দুটো ইম্পর্টেন্ট আছে এবছর, কারণ দুটো করতে হয় তোমাদের। দুটোর মধ্যে এই দুটো একটা পাবে। এই 4টে করো, দুটো কোশ্চেন পাবে। বঙ্গভঙ্গ, ভাষা আন্দোলন, খাদ্য আন্দোলন আর স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তার কারণ। সুপার করে এই দুটো করবে, খাদ্য আন্দোলন আর মুসলমানদের স্বতন্ত্রতার কারণ। এই দুটোর উপর বেশি জোর দাও, বেশি 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 জোর দাও। আর বঙ্গভঙ্গ আন্দোলন, হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা বঙ্গভঙ্গ আন্দোলন। বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। আর যদি নাও আসে বঙ্গভঙ্গ থেকে 10-এর, তাহলে কিন্তু 5-এ আসছে, তাহলে সে 5-এই পেয়ে যাচ্ছে। কোথাও না কোথাও তো আসছে। 10 বলেছি মানে 10-এ আসতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে তো প্রশ্নটা আমি করতে পারতাম। 10-এ না এলে 5-এ আসলো, 5-এ না এসে 10-এ আসলো, তাতে কি যায়? নোটস ওই জন্য সবসময় বড় নোটসগুলোই মুখস্থ করা দরকার। যেখানেই পড়ুন না কেন যেন লিখতে পারা যায়। বিশেষ করে যাদের ইচ্ছা রয়েছে, পরিকল্পনা রয়েছে ভালো রেজাল্ট করার, বেশি নাম্বার পাওয়ার, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাদেরকে আমি মনে করি সব বড় নোটসই মুখস্থ করা দরকার। আলাদা করে টিকা 5-এর জন্য আলাদা করে, 10-এর জন্য আলাদা করে ছোট করে মুখস্থ করে যাওয়া উচিত নয়। সব টার্গেট থাকবে বেশি নাম্বার পাওয়ার, ভালো নাম্বার পাওয়ার, ভালো রেজাল্ট করার। আর বেশি নাম্বার পেতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়, ভালো করে পড়াশোনা করতে হয়। আর যাদের মনে হচ্ছে 20 পাবে, 20 পেলে পাস, তারাই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। কারণ এখানে অনেক রিস্ক থেকে থাকে। রিস্ক তোমাদের নিতে হবে। যে 20 পেলে পাস তাকে রিস্ক নিতে হবে। কারণ সে তো দুটো একটা নোটস মোটামুটি লিখে আসলে বড় নাম্বার, আর 5-এর গুলো আর 1-এর গুলো কিছু করলে মোটামুটি 20 কোনো রকমে পাওয়া যায়। 20 পাওয়াটা কোনো ব্যাপার নয়, 2-3 দিন পড়লে 20 হয়ে যাবে। আর শর্ট কোশ্চেন খুব ভালো করে করবে। এখানে কিন্তু শর্ট কোশ্চেন খুব খুব ডিফিকাল্ট হয়। শর্ট কোশ্চেন একটা শক্ত জায়গা, কঠিন জায়গা। শর্ট কোশ্চেনটা খুব ভালো করে করবে। আমি শর্ট কোশ্চেনের ভিডিও একটা আপলোড করেছি, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। ওখান থেকেই সব আসবে। অনার্সের যে ডিএসসি 1 বাংলা হলো তোমাদের, আর তাদের একই সিলেবাস, ওখান থেকে বেশিরভাগ সব কোশ্চেনগুলো এসেছে। ওইখান থেকে সব কোশ্চেনগুলো পাবে তোমরা। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই করে পার্ট 1 সাজেশনটা, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা পার্ট 1 সাজেশনটা ফলো করবে। তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা পার্ট 1 সাজেশনটা ভালো করে ফলো করবে। তাহলে মডিউল 3 থেকে তোমরা স্টার মেরে নেবে খাদ্য আন্দোলন, মুসলমানদের স্বতন্ত্রতার কারণ। দুটো খুব ভালো ভালো করে স্টার মারবে। আর বঙ্গভঙ্গ আর ভাষা আন্দোলন আর নকশালটা 5-এও আসতে পারে নকশা। আর 5-এর জন্য মোটামুটি তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, দেশভাগজনিত সমস্যা বা দেশভাগ ও বাংলা সাহিত্য, মতুয়া আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, এই কটা করে। আর বয়কট স্বদেশী, এই কটা একটু দেখে রাখবে। মোটামুটি মতুয়া আন্দোলন আর দেশভাগজনিত সমস্যা আর দলিত, মোটামুটি 5 নাম্বার জন্য খুব বেশি করে বেশি স্টার মেরে নেবে তোমরা। মতুয়া আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, দেশভাগ 3টে, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এই 4টে খুব বেশি স্টার মেরে নেবে। আর বাদবাকি যেটা দলিত বা বয়কট স্বদেশী আন্দোলন যেটা, বা বরাক উপত্যকার ভাষা আন্দোলন, এটাও একটু দেখে রাখবে। এটাও ভালো ইম্পর্টেন্ট। বরাক উপত্যকার ভাষা আন্দোলন, এই কটা একটু অল্প করে রাখবে, দেখে রাখবে। টিকা তো 1-2 বার করে পড়ে রাখবে, আর কিছু করতে হবে। তোমরা তো হিউজ একটা টাইম পেয়েছো, সাজেশনটা তো এর আগে আমি দিয়ে দিয়েছি, সুতরাং চিন্তা করতে হবে না। এইগুলোই পড়ো, এভাবেই পড়াশোনা করো। অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং পাস করবে। 5th সেমিস্টারে কেউ না যেন ফেল করো। কারো কোনো সমস্যা হলে আমাকে জানিও, অবশ্যই আমি তোমাদের পাশে আছি, সাহায্যে আছি। কারণ 5th সেমিস্টারে ফেল করলে তাহলে কিন্তু আরও 1টা বছর অতিরিক্ত চলে যাবে। তাই খুব সাবধান, সচেতন থাকবে, যেন দিনের শেষে 20 ওঠে, 20টা নাম্বার যেন তোমরা পাও, সেই চিন্তা, সেই চেষ্টাটা করো। আর শর্ট কোশ্চেনটা ভালো করে পড়ো, অবশ্যই করে শর্ট কোশ্চেনটাকে টার্গেট করো। তাহলে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। শেষ পরীক্ষা, সবার পরীক্ষা ভালো হবে আশা করছি। সমস্ত কিছু অ্যান্সার করবে, সব কিছুই লিখবে, তোমাদের অবশ্যই ভালো হবে। এই কামনা, এই প্রার্থনা করি।